नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा सदक़ल्लाहुल आज़ीम। সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত মুহিব্বিন ইকরাম, পর্দার আড়ালের অন্তরালে মেয়েরা যারা আছেন উপস্থিত, মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য থেকে আল্লাহ পাক অনেক গুনাহ পাপ অপরাধ থেকে হেফাজত করে তার পবিত্র স্থান মসজিদে জামাতে নামাজের জন্য আল্লাহ পাক আসার তৌফিক কেরাত করেছেন আলহামদুলিল্লাহ। আপনাকে সর্বপ্রথম টার্গেট করতে হবে, বলটা আপনি লাথি দিবেন ডাইন দিকে না বাম দিকে না গোলবারে। ডাইনে লাথি দেন, এটা আউট হয়ে যাবে, বামেও দেন আউট হয়ে যাবে। গোলবারের মধ্যেই ঢুকাইতে হবে, তবে গোল হবে, যুদ্ধে জয়লাভ করা যাবে, খেলাতে জয়লাভ করা যাবে, কাপ পাওয়া যাবে, মেডেল পাওয়া যাবে। উদ্দেশ্য না জানলে কাজ করতে পারবেন না। আল্লাহ পাক মানুষ পাঠাইছেন পৃথিবীর বুকে, কি উদ্দেশ্যে পাঠাইছেন এটা জানার দরকার, এটা জানার দরকার। ইবাদত করার আগে কি ইবাদত করব তা জানা দরকার। গরু জবাই করার আগে গরু জবাই করবো কেমনি তা জানা দরকার, মাসলা জানা দরকার। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইলেন, অনেক নামাজ, অনেক হজ, অনেক জিকির, অনেক কিছু করি, কিন্তু কেন পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন, মানুষের দায়ী দায়িত্ব কর্তব্য কি, এটা আপনাকে আমাকে অবশ্যই এটা জানতে হবে। আমাকে আপনাকে আল্লাহ পাক পাঠাইছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরআনুল কারীমের ভাষা। মানুষ পাঠাইছি পৃথিবীর বুকে আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত কি কম হয়? অনেক ইবাদত হয়, জিকির আজকার। মসজিদের সংখ্যা দিন দিন কমতেছে, আপনারা বলতেছেন বাড়তেছে, তাহলে নিশ্চয় ইবাদত বন্দেগী বাড়তেছে। মসজিদের সংখ্যা দিন দিন বাড়ে, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ে, টুপির সংখ্যা দিন দিন বাড়ে, আর মারামারি কমতেছে না বাড়তেছে? এটা কেমন কথা? মসজিদ বাড়ে, সাথে মারামারিও বাড়ে, টুপিও বাড়ে, মারামারিও বাড়ে। রক্তপাত তো বন্ধ হওয়ার কথা ছিল। এখানেই হলো ব্যাপার যে নামাজ পড়ি, মারামারিও করি, জিকিরও করি, কিলাকিলিও করি। এটার তো কথা ছিল না। কথা ছিল আল্লাহ পাক কোরআন কেন পাঠাইলেন পৃথিবীর বুকে মানুষের জন্য, কোরআন কেন পাঠাইলেন এটা বুঝাই তো কোরআন তেলাওয়াত করতে হবে। আন্দাজে কোরআন তেলাওয়াত করলেন সওয়াব হবে, কোরআনের মাহাত্ম্য বোঝা যাবে না। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী বন্ধু, তোমার উপরে কোরআন নাজিল করেছি, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এই মানুষ অন্ধকারে পড়ে আছে, পিতা মারে সন্তানকে, সন্তান মারে পিতাকে, স্ত্রী মারে স্বামীকে, স্বামী মারে স্ত্রীকে, চাচা মারে ভাইস্তাকে, ভাইস্তা মারে চাচাকে। সমস্ত রক্ত খুনাখুনি সব শুরু হয়ে গেছে, হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা হানাহানি, এগুলো সবই হলো অন্ধকার। এই অন্ধকার থেকে মানুষদেরকে তুমি আলোর দিকে নিবে, এই জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন কার উপরে নাজিল হয়েছে? মানুষের উপরে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, অবতীর্ণ করতাম, তোমরা দেখতে ইয়ার ভয়ে এই ওজনে পাহাড় টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত।
আর সেই কোরআন আমি একজন মানুষের উপরে নাজিল করি, বুঝতে কি বাকি কিছু আছে? আফালা তাকিলুন আফালা ইয়াতাদাব্বারুনা কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সেই কোরআন আমি নাজিল করলাম মানুষের উপরে, তিনি হলেন আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সেই কোরআন নাজিল করলাম মানুষের উপরে, পাহাড়ের উপরে না, নদীতে না, গাছে না, কোথাও না, মানুষের উপরে। মানুষের উপরে কোরআন নাজিল করে আমি শিক্ষা দিয়েছি যে কারোর উপরে কোরআন নাজিল করি না, মানুষের জন্য কোরআন, মানুষের উপরে কোরআন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে কোরআনুল কারিমের মূল প্রতিপাদ্য বিষয় কি, আলোচনার বিষয়বস্তু কি? মানুষ। নাজিল হয়েছে মানুষের উপরে, আলোচনার বিষয়বস্তু হলো মানুষ। মানুষ নামে সূরাও নাজিল করেছেন আল্লাহ পাক, সূরাতুন নাস। এই নারী জাতির নামে, নারী নামে একটা সূরাও নাজিল করেছে, সূরাতুন নিসা। প্রথমে আয়াত পেশ করলাম। এই যত আলাপ আলোচনা, গরু কেমনে ঘাস খায়, গরু ডাইনে যাবে না বামে যাবে, গরুর মাথায় টিপি দিবে কিনা, গরু জিকির করবে কিনা, ঘোড়া কেমনে হ্যান ত্যান, এই আলোচনা করার সময় আসেনি। এগুলো সব আল্লাহ পাক মানুষের অধীন করে দিচ্ছেন। মানুষ কেমনে চলবে, কেমনে খাবে, কেমনে তার জীবন ব্যবস্থা, কেমনে কি করবে, সব ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে করে দেয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইছেন, আমার রাসূল যেমনি করে দেখে দেখে হেমনি করো। যেরকম সুবহানাল্লাহ। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। ইত্তাবা, অনুসরণ করো আমার রাসূললাই, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার রাসূলের পরে, সূরা লুকমান খুলে দেখেন, আমার রাসূলের পরে এমন যারা হবে মুত্তাকি পরহেজগার, যারা আমি আল্লাহর দিকে রুজু হইছে, তুমি তাদের সাথে বন্ধুত্ব করো। অত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াকুনু মাস সাদিকিন। সাদিক, ভালো মানুষের সঙ্গী সাথী তুমি হয়ে যাও। তাহলে পরে বোঝা গেল কি, কোরআন মানুষের জন্য, মানুষের উপর নাজিল হয়েছে। কোরআনের আলাপ আলোচনার বিষয়বস্তু হলো মানুষ। আর কোরআনুল কারীমের নাজিলের উদ্দেশ্য হলো মানুষদেরকে হেদায়েত, তার মানে অন্ধকার থেকে আলোর দিকে নেবেন, ইসাইল আল মাতলুব। হেদায়েত হলো কোরআনুল কারীমের মূল উদ্দেশ্য। আলোচনার বিষয়বস্তু হলো মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আর সেই মানুষ হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া। কোথায় আছে সে মনসরা, সুধাও মানুষের। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ আমার রাসূল পাইলে আমার আল্লাহর পাওয়া হবে। আমি আল্লাহ ভালোবাসবো তোমাদেরকে, জীবনের গুণাগুণি মাপ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর চেনো, রাসূলকে চেনো। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। মহান এক চরিত্র দেয়া হে রাসূল, তোমাকে আমি পৃথিবীর বুকে পাঠাইছি। আমার রাসূলকে চেনো, এই জন্য হলো কোরআন নাজিল। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক রাসূলের প্রশংসা, রাসূলের কথাই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার ফেরেশতাকুল আমার রাসূলের উপরে দরুদ ও সালাম পাঠ করি, মানে শান্তি বর্ষণ করি। হে দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করো। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল মন গড়া কোনো উক্তি করে না, মনের থেকে কোনো কথা বলে না, ইচ্ছা প্রসূত বানায় কিছু বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল মন গড়া বলে না, আমি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমেই বলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল যা বলবে আমি আল্লাহ তাই করি, আমার কুদরত তাই করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল যদি না বলে আমি আল্লাহ না বলি, আমার নবী যদি হা বলেন
সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদের জন্য তা জায়েজ হয়ে যায়, হালাল হয়ে যায়। আমার নবী যদি না বলেন সঙ্গে সঙ্গে তা হারাম হয়ে যায়। আমার নবী যদি আরশে আজিমের দিকে পা বাড়ান অমনি তিনি আরশে আজিমে চলে যান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আমার নবী যদি আরশে আজিমের দিকে পা বাড়ান, আরশে আজিমে চলে যান, আমার নবী যদি মনে মনে কোনো কিছুর যদি আশা করেন, আকাঙ্ক্ষা করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল করে নেই, সাথে সাথে কবুল করি। যে আলোচনা কার জন্যে? মানুষের। আলোচনার বিষয়বস্তু হলো মানুষ, আর সেই মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া। কোথায় আছে সে মনুষ্যরা? সুধাও মানুষেরই। যেরকম সুবহানাল্লাহ। এটা পত্র আল্লাহ পাক পাঠাইছেন। পত্র পাঠিয়ে যদি ঠিকানা না থাকে, পত্রের মালিক রেসি না যাইবনি? তা তো যাবে না। এই কোরআনুল কারীম পত্র সংবাদ, এই পত্রের পিছনে একটি ঠিকানা লিখে দেওয়া আছে। ওই ঠিকানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ঠিকানা ধরে ধরে তালাশ করলে আমি আল্লাহ রব্বুল আলামিনের বাড়ি পাওয়া যাবে। ওই ঠিকানা তালাশ করো, বাড়ি পাইবে। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহ পাকের কোরআন নাজিলের বিষয়বস্তু হলো মানুষ, তার মানে মানুষ হইতে হবে। তাত্ত্বিক বিশ্লেষণে বলে মান আর হুশ দুই জিনিসে মানুষ সৃষ্টি। মান লইয়া বৈশর এলাম, হুশ হইল না, তাই তো মানব কুলে জন্ম লইয়া মৌলার দিদার হইল না। এটা আমার পিতার কথা, আমি ডায়েরিতে লিখে রাখছি। ডায়েরি আড়াই গেছে, সুবহানাল্লাহ, আর পাই নাই। তারপর আরেক ডায়েরি হেউডা আড়াইছে, দুর্ঘটনা আলহামদুলিল্লাহ। আরেক ডায়েরি হেউডা আড়াইছে, জোর কর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে আমাকে তো ডায়েরি আরই করব না, মনের ডায়েরিতে লিখে রাখছি। যা লেখছি এখন এখন চুরি করিস, আমার চুরি করলে পারবি। ওই যে পিনাকি ভট্টাচার্য কইছে না, যা আমারে তোর ওখান থেকে আমার মাথার যে ব্রেনটা ওটা তোর বেশি নেই খাওয়ার কাছে। আমি এক বক্তব্য আমি শুনলাম আর কি, তখন ওই ভিতরে রাখছি আর কি। তা মূল প্রতিপাদ্য বিষয় হলো এ মানুষ। তো মান আর হুশ দুই জিনিসে মানুষ সৃষ্টি। মান লইয়া বসে রইলাম, হুশ হইল না, তাই তো মানব কুলে জন্ম লইয়া মৌলার দিদার হইল না। মান মানে কি? আমি বড় অফিসার, আমার টিআই কি কম, আমার শক্তি কি কম, আমার দুটো মিল আছে, আমার 6টা গাড়ি আছে, আমার জেট বিমান আছে, এই কিরে আচষ্টি কিছু, এটার নাম হলো মান। তাহলে ইব্রাহিম আধাম বলকের বাদশা, তার জীবনী পড়ো, তাহলে মান ছুটে যাইবে না। কথা ঠিক কিনা? বলকের বাদশা হয়ে সবকিছু পরিত্যাগ করে আল্লাহরে তালাশ করার জন্য মাটির মধ্যে ঘুরছে। যেরকম সুবহানাল্লাহ। খুদ খুদ মাওলানা রুম কামেল নাশুদ তা গোলামে শামসুত্তিবিরি জি নাশুদ। আরে মৌলানা রুম এত বড় মস্ত বিশাল মৌলানা, জগতে বিখ্যাত, যারে পড়াইতে পারে শামসুত তাবরিজ, তার কথা বলেছে। আমি মৌলানা রুম কামেল হই নাই, মানুষই হইতে পারে নাই, যে পর্যন্ত আমি এই শামসুত তাবরিজের গোলামি না করছি। ওটা কোন বিদ্যা? হাজাকাল ইলমুন নাফি মিশকাশফ খুলে দেখেন। ওটা এমন বিদ্যা যা অন্তরের সাথে কলমের সাথে সম্পর্কিত। আমল ছাড়া, সোহবত ছাড়া, সাধনা ছাড়া, মাটিতে হেসুর পাড়া ছাড়া ওটা হাসিল হয় না। এটা অনেক নিচে নামতে হবে, এটা অনেক হিসাবপত্র। মাটির সাথে দেহের মাটির সাথে আপনার মিশে যেতে হবে। মানুষের মধ্যে আতস, খাক, বাত, আগুন, মাটি, পানি, বাতাস আছে। আগুনের ধর্ম হলো উপরের দিকে উঠে। 50 মাইল নিচে যদি আগুন ধরান, সেই পাহাড়ের নিচে যদি একটা ম্যাচের কাঠি দিয়ে আগুন যদি ধরান, মোমবাতি ধরান, ওই আগুনটা দেখবেন ঊর্ধ্ব গতিতে উপরের দিকে উঠবে। কথা ঠিক কিনা? আর পানির গতি হলো নিচের দিকে। 200 মাইল দূরে যদি পানি ঢেলে দেন, ওই পানি উপরের দিকে যাবে না, নিচের দিকে যাবে। আগুনের ধর্ম, আগুন আছে না নাই আপনার আমার মধ্যে?
তারপর উহুর বেল খেলে মানুষ যাবে, কি রে আমি আজকে আসিস তোর সাইজ করে আলাবো। এই ভিতরে আগুন মানে হিংসা, বিদ্বেষ, রাগ। বল কাসিমিনাল গাইজা বল আফিন আনিন নাস, তোমার ভিতরে ক্রোধ, রাগ এগুলো প্রশমিত তুমি করে ফেলো। অতএব ভিতরে আগুন আছে, আগুনটাকে মাটি দেওয়ার জন্যে তোমার অবশ্যই জিকিরের দরকার। কামেলে মোকাম্মেল একটা পীর শাইখের কাছে বায়াত মুরিদ হয়ে সাধারণ দরকার। সুবহানাল্লাহ। যেভাবে মৌলানা রুমি তিনি সাধনা করলেন, শামসুত তাবরিজের কাছে চুপ করে বসে থাকতেন। কিসের জন্যে? কি পাওয়ার লিগা? প্রথমে বাহাস হয়েছিল শামসুত তাবরিজের সাথে মৌলানা রুমির সাথে, বিশাল কিতাবের বহর নিয়ে গেছে। বাহাস করবো কার সাথে? শামসুত তাবরিজের সাথে। কইতেছে তুমি কে? কয় আমি তো মৌলানা রুমি। কয় তুমি কি জানো এলেম? কই এটা তো কথা বললেন, আমি জগৎ বিখ্যাত, বই কত, গাড়ি বেড়ে বই নিয়ে গেছে, বাহাস হবে। শামসুত তাবরিজ রহমতুল্লাহ বলে, তুমি আমার একটা প্রশ্ন আগে উত্তর দাও, তবে আমি তোমার সাথে বাহাস করবো। বলেন বলেন। তুমি যে এত বই কেতাব গাঁটটি নিয়ে আইছ, তোমার ব্যাগ এলাম তো কেতাব গাঁটটির মধ্যে। হ্যাঁ, এখন এগুলো সব বাদ দে, তুমি এই মুহূর্তে যা জানো এইটুক তোমার এলাম, আর যা কেতাব জানি আছো সব এলাম তো কেতাব রয়েছে। এখন তো মলার রুমি তার উত্তর দিতে পারে না। কয় আসো, কাছে লোক আসল ডাক, আসো তোমরা। গেছে, হুজুর কি? মলার রুমির যে বই কেতাব গুলা আছে এখানে সব টিনে এনে দিয়ে আছে না, কুয়ে আছে না, কুয়ের মধ্যে ফালাই দাও। সব এটা টেনে কুয়ের মধ্যে ফালানো শুরু করছে। কই হুজুর এটা কি করে? সব এলাম তো কেতাবে, তোমার মধ্যে তো এলাম না, তুমি শিক্ষার পারো কে? এলাম যেটার মধ্যে আছে ওটা ফালাই দিলাম, তুমি এখন যা কহে ডলে এলাম ফালাইয়ে দিল ওই পানির মধ্যে। আমার তো দামি দামি বই কেতাব পত্র, এইটা এই কেতাব দামির কথা ঠিক, তোমার ভিতর না থাকার তুমি তো দামি হইতে পারো না। এই কেতাব পানিতে ফালাই দিও, পানিতে ফালাই দিছে। দেওয়ার পর কয় তুমি কি বেজার হইছ? কয় আমি তো মনে কষ্ট বেজার, ইয়ার দীর্ঘার সংগ্রহ আমার কেতাব পত্র। কয় ঠিক আছে। ফালাই যখন দিছি আমি, তাহলে উঠিয়ে দিয়ে কষ্ট করে উনি কেতাব হাত দিয়ে উঠিয়ে দিছে না, কেতাব পানিতে ভিজে নাই, হাতের মধ্যেও পানি লাগে নাই। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের যে কারামত আছে এটা সত্য। ইস্তেদরাজ হলো কোরআন সুন্নাহর বাহিরে, ইস্তেদরাজ এটা হলো মেকি, এটা হলো হারাম, এটার মধ্যে শিখ বেদাত অবশ্যই আছে। মুজাজা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। এটা দেখার পরে মৌলানা রুমি গেছে পাগলে। কয় এটা আবার কোন বিদ্যা? কয় এই বিদ্যা তোমার কাছে নেই, মুরিদে জিকির করো এটা। এখন মুরিদ এখন পাগল হইছে। মৌলানা রুমির ফুলাবানরা কয় কি? কয় আমার পিতা এত জগৎ বিখ্যাত আলেম হইয়া কি একটা শামসুত তাবরিজ কি বা জানে, হের কাছে যায় বসে থাকে। শামসুত তাবরিজকে খুন না করা পর্যন্ত আমার বাপের ফিরান যাব না। মৌলানা রুমির ছেলে এবং সাথে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে শামসুত তাবরিজ রহমতুল্লাহ ঘরের মধ্যে যায় তরবারি দেয়া খন্ড করে ফেলছে। এরপর তিনি আল্লাহর এসে একটা চিৎকার দিচ্ছেন, দেওয়ার পরে কিছু রক্ত পড়েছিল, আইজও নাই কাইলও নাই, ইথারের সঙ্গে কোথায় ভেসে গেছেন, ওনার কবর কোনো শনাক্ত কেউ করতে পারে নাই শামসুত তাবরিজ কবর। পরে ওনার পীর শাইখ এইভাবে যেহেতু তারা মেরে ফেললো, শহীদ হয়ে গেলেন, উনি মনের কষ্টে মনের দুঃখে উনি চলে গেলেন ওই দেশ। ওখান থেকে বহুদিন পরে আবার ফিরে আসছে, আসার পর জিজ্ঞাসা করে, মৌলানা মীর, তোমার যে ওই যে পীর পীর আসলে শামসুত তাবরিজ, সে কো? শামসুত, আমি তো শামসুত তাবরিজ, আমি আইছি। তুমি হলো মৌলানা মীর? না, আমি তো শামসুত তাবরিজ, আমি তো তালাশ করতেছি রুমিরে। রুমি কো? কন দেখি কি অবস্থা। এবং মজ্জু হালাতে বাকি জীবনটা তিনি কাটাইছে। তার মানে এটা হলো একটার সাথে আরেকটার রূপের পরিবর্তন হয়। বিজ্ঞান কিন্তু এটা আবিষ্কার করে ফেলছে, এটা সে আর স্বীকারই করে না। আর আমি তো শামসুত তাবরিজ। মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতেনে, মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতেনে, ফাঁকে যাওয়ার আমার ফাঁকে যাওয়ার দরকার না। দুইটা ঘটনা আমি বলবো আপনাদেরকে, দুইটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। একটা হলো সরবনের ইসাক রহমতুল্লাহ, তখন অনেক পাগল্লা সামনে জিকির আজকার সবকিছু করে, লাফালাফি করে।
ডিস্টার্ব করে। পরে মাদ্রাসার ছাত্ররা 2-3 পাগলের ঘরের মধ্যে বাইন্দে থুইছে, বাইন্দে এটার আবার কিছু কয়েকটা বাড়ি বাড়িও দিছে। এই এরপরে সব আটকে থুইছে নিয়ে পরে এখন দাদা হুজুরকে বলে ইসাক রহমতুল্লাহ ওয়াজ করে, কিন্তু ওয়াজের কোনো নাই, জজবা পাইতেছে না। এই কাহে পাগল সব কই করছ, তা হুজুর ডিস্টার্ব করে খালি, সব ঘরের মধ্যে আটকেই থুইছি, কাহে পাগল সব সারিয়ে দাও। সারিয়া দিছে, আবার আসছে, মাহফিল জমে গেছে। তার মধ্যে একজন আবার কয়েকটা বাড়ি দিছে, কয় পাগল মারিও না, কয় আল্লাহর ইশকে জজবা জিকির করে, হ্যাঁ মারো খা। সকালবেলা ওইটা কয় হে যে পাগল রে মারছ, বাড়ি দিছ, হ্যাঁ কই, হুজুর ঘরে আছে, কয় লই আনছে, আহেদে কান্দতেছে, কয় কি হয়েছে, হুজুর ওরে বাড়ি দিছে, কয় হ্যাঁ তুই কিছু হইবে না, জিকির করছি, পাগলামি করছি, এটা বাড়ি দিছে। যারা যারা বাড়ি দিছে আসো দিয়ে। ইসাক রহমতুল্লাহ পিঠের থেকে জামাটা সরাইলেন, 3টা বাড়ি দিছে, ওনার পিঠের মধ্যে 3টা বাড়ি উঠছে। এতকাল বিজ্ঞান আবিষ্কার করতে পারে না, বিজ্ঞান এখন আবিষ্কার করছে মানুষ ট্রান্সমিটেড হয়। এখন এমন শক্তি বের হয়েছে, মানুষ আপনার মধ্যে ট্রান্সমিটেড হয়ে তার মনের কথাগুলো আপনার মধ্যে দিয়ে কাজ করবে। সে এটাকে এতদিন ছিল সম্মোহন বলতো, এটাকে সম্মোহন হইতো, কিন্তু এখন বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে অলরেডি, যেটা একটা আত্মার জগতের শক্তির মাধ্যমে কাজ হওয়া সম্ভব। কতকালের কথা, এখন সেটা প্রমাণ হয়ে গেছে। ইসাক রহমতুল্লাহ পিঠে 3টা বাড়ি দাগ উঠছে। কি বুঝলেন? গেলার ঘটনা, আমার জীবনের একটা ঘটনা আপনার শোনেন, আমার জীবনের ঘটনা শোনেন। আমার তখন মোটরসাইকেল ছিল না, টাকা ছিল না, কিনতে পারিনি। একটা সাইকেল ছিল, সাইকেলটার আমি খুব যত্ন করে রাখতাম। সেই সাইকেল আমার বাবু কাকা আসলো এই এদিকে হালালিয়া ঠাকুর হালালের বাদে হালালিয়া, আর মানিকগঞ্জ থেকে ওই সাইকেল চালিয়ে আসছি। আইসায় এখানে ওই হালালের চক আছে না, এই চকে আমি আবার দুয়ারি দিয়ে আবার ওই মাছ মারছি। তা তো আপনারা জানেন না, অনেকে ওই কই মাছ টই মাছ এগুলা মারছি। মায়ের আইনে দিছি, দেওয়ার পরে বাজি করছে, বাজি দিয়ে ভাত টাত খাইয়া আবার আসরক্ত সময় সাইকেল চালিয়ে আবার মানিকগঞ্জ বাসায় গেছি। এই চকা হিসাবে মাছ পড়ছে, এই হালালিয়ার চকা হিসাবে মাছ পড়ছে। এই আবার সাইকেল চালাবার গেছি গিয়া, ওই সাইকেল আসলে বাবু কাকার, উনি চালাইছে 26 বছর, আমি চালাইলাম হলো 9 বছর। 9 বছর চালিয়ে আবার 3000 টাকা দেওয়ার সাইকেল আর বেশি চালাইছি। ওই সাইকেল নিয়ে আমি মানিকগঞ্জ থেকে রাত্রিতে নিয়ত করছি, সকালবেলা ভোরে কিছু বিস্কুট খাইয়া, ওই পশ্চিমবঙ্গ বিল্ডিং বিস্কুট খাইয়া আমি যাবো হইলো গাজীপুর কৃষি গবেষণা আছে, আমার ভগ্নিপতি ডক্টর ইসমাইল হোসেন, আমার ওই বনজামাই পারবিন, ওই বাসায় যাইয়া যাবো। আর পূর্ব দিকে যেহেতু যাইতে হবে তো রোদ লাগবো, এই জন্য সকাল ভোরে রওনা দিছে। শোনেন ঘটনাটা কি, রাত্রে আমি জানি খালি বিস্কুট খাইয়ে সকাল ভোরে রওনা দিয়েছে ফজর নামাজ পড়ে, এই দুনিয়ার এই খবর কেউ জানে না। যখন ঢাকার ইসে রোডে সুতিপাড়ি স্ট্যান্ডে সামনে আমার ওখানে আবার মাহফিল আছে ডিসেম্বরের 11 তারিখে, ওনারা সবাই আবার মাহফিলের দৈরা নিতে আছে। আমার ওই যে ধর্মমন্ত্রী আবার আসবে, খালিদ সাহেব উনি আসবে, আব্বার যাবার বিয়ার ঘটক আসছিল ওই ওনাদের ওখানে, ওনারাই আমার নিতেছে। ওনার কথা ফালাই বেরি না, খালি যাই একটু হাজিরা দিয়ে একটু দুটা কথা আয় ফরমান, সবাই নেই আমার হাতে আর কি। এই তো সেই সুতিপাড়া স্ট্যান্ডে উনি দোকান দিছে রাস্তার পারে, এগুলো বাইনাতি দোকান, কি জানি এটা ওটা বেছে বিস্কুট টিস্কুট এগুলা, নাম হলো সলিম উদ্দিন। ওনার মুখটুকু এনে আবার ওই যে সুলি উঠছে না, ওর সুই লাগেছে। মাঝে মাঝে আমি কই যে কি সলিম উদ্দিন তাহলে সুইলে মিলে গেছেন গা, নামের লগে কামের তো মিশ আছে, কর আর কি ভাই যান, অনেক আগের কথা আর কি। সলিম উদ্দিন মাঝে মাঝে যখনই আসতো আব্বা তখন থাকতো। তা আমি সাইকেলটা যাইতেছে মানিকগঞ্জ গাজীপুর, ওই দোকানের অন্যজন গেছি সুতিপাড়া স্ট্যান্ডে, এই দোকানে হান নাই সলিম উদ্দিন মারা গেছে। আসার পরে আমার এমনি করে খাড়া করেছে, কয় ভাই যান একটু খাড়ান, আমাকে আমার দেরি তো তাড়াতাড়ি যাবো। দেরি আর কি হইব, বিস্কুট খাই আইছেন না? খাইছি তো। বিস্কুট খাই আছেন না, খেয়ে যাইতেছেন?
আব্বাই করলো কি আমারে, যে সলিমুদ্দি মঞ্জু তো যাইতেছে গাজীপুরে এত দূরে বিস্কুট খাই যাইতেছে, ও আবার পুরা বেগুনের ভর্তা দেয়, গরম ভাত পছন্দ করে, একটু রাইন দিয়ে থুই একটা ডিম বাজি করে রাখো, পরে কটা খাওয়াই দিও। আমি তো এই বিল্ডিং এর রাত কেড়ে উঠে আমি গেছি দুনিয়ার কেউ ফেরেশতারও জানে আমার মনের নিয়ত আমার এটা। আবার তো ওই বিল্ডিং মানে আপনার সাথে আমি করি নাকি। এই সংবাদটাই খবরটা কিভাবে কিভাবে তারে তারে কেমনি কেমনি হয় কোন আমাকে আপনি জানলেন কেমনি, আব্বা কইছে আমারে, কথা তো হাসা। আর খাই যে গরম ভাতে পুরা বেগুন ভর্তা দেয়, এটা স্বাদ লাগে, ওটার তো কথা ঠিক। বিস্কুট খাই গেছে, ওটার তো কথা ঠিক। কয় আসেন রান্না থুইছি খান। এই খবরটা কেমনি করে হইল বিনা তারে? তাহলে বোঝা গেল কলমের সাথে কলমের কিছু খবর হয়। তারপর আর কি করুম, যা ঘটনা তাই। এরপরে আমি আর দ্বিতীয়বার আব্বার কিছু জিজ্ঞাসা করি নাকি। আব্বা একদিন কয় কি, কয় সকালবেলা বলি কিছু খাইয়া রওনা দিও, না খাই রওনা দিও না, সকালবেলা পেট খালি রেখো না। এইটা তো আব্বা চলে গেছে যেহেতু বলতেছে। সেই সলিমুদ্দি করছি কি, ওই নিয়ে ছোট্ট একটা জায়গা আছে, আমি গেলেও মাঝে মাঝে জায়গাটা দিয়ে একটু ছোট্ট দোকানের ছোট্ট ছোট্ট জায়গা আছে, এখানে কলার আবাদ করছে, সবরি কলা গাছ বনছে, সবরি কলা গাছ অনেক কলা ধরছে, প্রায় কলাই সব চুরে নিয়ে গেছে গা। একটা কাইন যে বড় ওইটা আব্বার লিগে থুইছে, যে এই কাইনটা মানিকগঞ্জ হুজুরে আব্বার আমি দিমু, এই কাইনটা নিয়ত করে থুইছে। ওইটা প্রায় সব কলাই চুরি নিছে, ওই কাইন চুরে না নাই, চুরে যারা নিছে তারা আবার ধরা পড়ছে। ছলির মধ্যে যাই গেছে আমার কলা চুরি করে নিয়ে গেছে গা। এই এরা কইছে এই কলা নিছে কারা চুরি করে, পরে মায়ের সেটা স্বীকার করছে, কয় এরা নিছে কলা। ছলির মধ্যে কয় কি, কয় সব নিয়ে হাল্লা, বড় কান নিয়ে হাল্লা না। তখন হ্যাঁ কয় কি, কয় আমরা তো নিবার গেছি, কিন্তু যখন ওই কান কাট পাওয়া যায় দেখি কি ওই কাইনের নিচে এরম পাঞ্জাবি পরা মোটা সোটা হুজুর খারিয়া থাকে, আমরা তো আর জায়গা, আবার তো ওই কাইনার নিয়ে হারি রেখে 1 তারিখে ওই কাইন কাইটা ফানিয়া বস্তায় করে সলিমুদ্দিন নিয়ে আইছে মানিকগঞ্জ ভাষা। আমি বাংলা করে খাড়া, আমার সলিমুদ্দিন ভাই কেমন আছেন, কয় আসি বল, তখন তো আব্বা আমার খেলা বন্ধ না। কি মনে করে, কলা রাখছিলাম পরাই দিয়ে চুরে গেছে, আব্বার নিকে যে থুইছিলাম, এই হালার হালারা এইটারে আর নেয় নাই খেয়ে, আমার পীরের দা নিবি না থুইছিলাম, এইটা আছে আমি বালি করতে। এমন সময় আব্বা আবার গেটের থেকে বাইরে আছে, কয় সলিমুদ্দি, আব্বা আমি তো কলা আনছিলাম, কলা খাওয়ার আমার খুব শখ, পিসাবে কলা খাইবে তাই না, আজাইরা কামার পাও নাই, কলা নিয়ে ই করতেছ, যা বেথা কলা নিয়ে যা, এক ফানা দিয়ে বাজু তুই না যা বেশ গা। কলা নিয়ে বেজাল বাজাইছে খালি, কলা খাবে, কলা খাই না জীবনে কোনোদিন, কলা আনছে কি করবার নিগে, কলার ব্যবসা করো গা যাও। আব্বা খুব রাগারাগি করে দিল, খারে খেরে কামবার নিল কলা দিয়ে। আমি মনে মনে ভাবলাম ঘটনা তো বুঝলাম না কি, রাগ রোগ করে দেখ কলা নিয়ে যাবার কথা, কলা নিয়ে স্পিরিট করতে মানুষের জামালে ফেলে কলা নিয়ে। হে পরে আমাকে আব্বা কত কলা মানুষের দেয়, আপনি আজকে এরকম করলেন, কত বুঝবা না। পরে ঘটনা শুনতে শুনতে শোনা গেল হলো এই ঘটনা, ওকে জায়গা ওর এক ফানা কলা রেখে দেয় আর বাদ বাকি নিবার কোকা, আর এই কাম জীবনে দিন আর না করেও। যে কি রাজ্য বলেন তো, যে কোন রাজ্যের খবর, কেমনি কেমনি কি বিষয় বৃত্তান্ত। সে যে লক্ষ নরের মন জুগায়া নিজের মরা নিজেই মরে, ঘটনা কি এটা, অনেক হিসাব পত্রের কথা। রুহের আত্মার জগতে একটা সেকেন্ডের মধ্যে একটা মানুষ বহু জায়গা তার ভিতরে সে অনেক কিছু তৈরি করতে পারে। এটা হলো পীর মুরিদের হিসাব পত্রের ব্যাপার, যারা পারে না তাদের ব্যাপার আলাদা। এটা এই কাজে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ঘটনা না। ব্যাপারটা হলে কি, আপনার খালি জিকিরটা ঠিক রাখেন, আপনার জিকিরটা ঠিক রাখলে আপনার কলপটা যদি চার্জ থাকে ব্যাটারি, তাহলে অবশ্যই নেটওয়ার্কে কাজ করবে, নেটওয়ার্কে কাজ করা যাবে। চার্জই নাই, নেটওয়ার্কে আমরা কাজ করবো কি, টিপাইলে তো হ্যালো হইব না। এটা কাজে মানুষ একটার মাধ্যমে একটা কাজ, এটা হয় বিষয় বৃত্তান্ত। এর সামনের বিষয়ে আমার আইগান যাবে না, সামনের বিষয়ে কথা খেয়াল করছেন, খাবে বুঝেন নি।
তো প্রকৃতপক্ষে আল্লাহ পাক পৃথিবীর বুকে মানুষকে পাঠাইছেন, মানুষ আল্লাহরে চিনবে, আল্লাহরে চিনতে গেলে তার রাসূলকে চিনতে হবে। এই মানুষ ভদ্রতা, সভ্যতা, অমায়িক, মারামারি করবে না, কাটাকাটি পারবে না, রাগ প্রশমিত করবে, হিংসা বিদ্বেষ থাকবে না। মানুষ মানুষ হবে। মানুষ মানুষের কাছে গেলে মানুষ হবে। বট গাছের কাছে গেলে মানুষ মানুষ হবে না, গরুর কাছে গেলে হবে না, হাতির কাছে গেলে মানুষ কখনো মানুষ হবে না। ভদ্র হতে গেলে ভদ্র মানুষের সাথেই চলাচল করেন। অনেক ভদ্র মানুষ, অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষের লগে থাকাটার ব্যাক করুন। অনেক ভদ্র মানুষের সাথে থাকে, আরেকজন হলো এদিক সেদিক উল্টাপাল্টা থাকে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের ঘোষণা করছি। এটি কি হুদা না কিছু কারণ আছে? অনেকেই কয় এটা কি সম্ভব নেই, হিসাব তো যুগে যুগে কয় আর কি। আগের হুজুর বসে ছুঁয়ে গেছে, উনি যাইছে তাই কয় আর কি। আবুল তাবুল কথা কই না, যাই না কই। ইনশাআল্লাহ তাআলা ইংরেজি আপনার কাছ থেকে শিখবো, সায়েন্স শিখবো, বিজ্ঞান শিখবো, ম্যাথস এডুকেশন শিখবো, জার্নালিজম শিখবো, থিওসফি শিখবো, ফিজিওলজি শিখবো, অ্যাস্ট্রোনমি শিখবো, অ্যাস্ট্রোলজি শিখবো, সব কিছুই শিখবো। ঠিক আমি যে লাইনে পিরগিরি করি এটা শিখবো না, ওরা আমার শিখার কিছু নাই। আপনাদের কাছে আমি যে শিখবো দিতে, আপনার কাছে আমার মুড়ি দরকার, আমি কিসের পিরগিরি করি? কথা ঠিক কেটে কর। যে রাজ্যে যে ইউনিভার্সিটিতে আমি টিচিং দিতেছি এটা শিখার কোনো কিছু নাই। এটা ওই রাজ্যে আমি দক্ষতা নিয়েই আমি কাজ করতেছি না, এবং এইটার মধ্যে আমি বিজয় লাভ করবো ইনশাল্লাহ। শর্ত একটা, এনে তো আর বিএনপি আওয়ামী লীগ না যে কেরা সভাপতি কেরা সেক্রেটারি হইলেন, কেমনি কি কিছু টেয়াটা পাবেন, বিল টিল দিব, কিছু কিছু সমাজে দিবেন, কিছু আবার মেরে খাইবেন, চাইল গম দিব, এগুলোর তো কারবার এর ঘটনা। এটা হলো ভালোবাসার বিনিময়। সুবহানাল্লাহ। তাই মোটামুটি ভাবে আমাদের মধ্যে কিছু বন্ডিং, কিছু এদিক সেদিক হয়েছে। এটাকে বলা হয় সাইক্লিক অর্ডার। সাইক্লিক অর্ডার ডিসঅর্ডার হলে এই গ্রহ নক্ষত্র সব ঠোকাঠুকি হয়ে ভেঙে সরে সব চোরমার হয়ে যাবে। কথা ঠিক কিনা? তা যদি হয়ে থাকে, স্বামী স্ত্রীর সাইক্লিক অর্ডারটা যদি ঠিক বেঠিক হয়ে যায়, স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, ছেলে সন্তানের সাথে পিতামাতার সাইক্লিক অর্ডারটা বন্ডিংটা যদি এদিক সেদিক হয়ে যায়, পিতা পুত্রে মারামারি খুনাখুনি হয়ে যায়, যেরকম ঠিক কিনা? চাচা বাইস্তার মধ্যে যদি ভালোবাসার যদি বিঘ্ন ঘটে, বন্ডিংটা বন্ধনটা যদি একটু ঢিলা হয়ে যায়, চাচা দেখতে পারে না ভাইস্তাকে, ভাইস্তা দেখতে পারে না চাচাকে, যেরকম ঠিক কিনা? অনুরূপ ভাবে পীর মুরিদের মধ্যে একটা বিনা সুতির বন্ধন কাজ করে, রুহের বন্ধন, আত্মার বন্ধন, জিকিরের বন্ধন। এই জিকির যদি কমে যায় তাহলে পরে আত্মার শক্তি কমে যাবে, পীর মুরিদের বন্ডিংটা কিন্তু নষ্ট হইয়া যাবে। যেরকম ঠিক কিনা? তাহলে পরে আমাদের মধ্যে অনেক জায়গার মধ্যে কিছু বন্ডিং কিছু কমছে। এটা কারণ একটাই, ঠিক মতো নামাজ পড়েন না, ঠিক মতো জিকির করেন না, কোরআন শরীফ তেলাওয়াত করেন না, ভিতরে আত্মার জগতের সে আলো নাই, আত্মাটা একটু অশান্ত হয়ে গেছে। যত জিকির করবেন তত বেশি মন্দের নরম হবে, তত নরম হবে, রাগ কমে যাবে, প্রতিশোধ পরায়ণতা এই জিনিসটা কমে যাবে। আমরা একটা ডায়ের প্যাট গেলে, আমি একটা ডায়ের যে পিঁপড়ায় প্যাট গেলাম, এটাও আমার সাহস হয় না। আপনারা তর্ক করেন কেমনি করে? এটা তো আমার জ্ঞান ধরে না। তর্ক কারে বলে, কাইজা কারে বলে, ঝগড়া কারে বলে, আমি জীবন হয়ে গেলে বুঝি না। এটা আমি বুঝি না। আমি একটা ভদ্র মানুষ, আমার মধ্যে কেন তর্ক বিতর্ক করেন? কেন আপনি ভদ্রতা শিখেন না? ভদ্র হইতে গেলে ভদ্র মানুষের সাথে অবশ্যই চলাচল করতে হবে। ভদ্র মানুষের সাথে যারা আশেপাশে থাকে তাদেরও ভদ্র হওয়া উচিত, কারণ তাদের কাছ থেকে শিক্ষাটা সব জায়গায় শিক্ষাটা সেখান থেকে ছড়িয়ে যাবে না। কাজেই আমি বিশেষভাবে অনুরোধ করি, আপনারা বিজ্ঞ ব্যক্তি, অনেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞামত্তা আপনাদের আছে, 3টা আমল না থাকার কারণে তরিকত কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। নামাজ, জিকির এবং কোরআন শরীফ তেলাওয়াত, এই 3টা যদি একটা যদি আপনাদের কমে, 3টা আমলে আমি একসাথেই করি, আমি যদি একসাথে আমল করি, আপনারা কেন করেন না? আপনারা কেন করবেন না? কোরআন তেলাওয়াত করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া রাহমাতুল লিল মুমিনিন, অসুখ সেরে যাবে, সুবহানাল্লাহ, হায়াত বেড়ে যাবে।
জিকির করেন, কলবের আলো আসবে, করম নরম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, যদি নরম হয়ে যাও, আনা ইন্নাল মুনকাসিরিতি কুলুবুহুম, আমি তো তোমার সাথী হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভদ্রতা, সভ্যতা, নম্রতা সবকিছু মিলিয়েই হল আল্লাহ পাক মানুষকে মানুষ করার জন্য, মানুষের কাছে মানুষকেই আল্লাহ পাক পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গাতে কমিটির একটু সমস্যা, কমিটি যেভাবে গঠন করে দিই, পরবর্তী ক্ষেত্রে ইমাম আমার ঠিক থাকে না, সেক্রেটারিও ঠিক থাকে না, তারপরে সভাপতি ঠিক থাকে না, ভিতরে কিছু মান্যতা অমান্যতা আসে, কে কি বলে সে বিতর্ক। এই উপরের কমান্ডিং থেকে একরকম যায়, তার একরকম বলে, এই ধরনের কিছু বিশৃঙ্খলা আমি বিভিন্ন জেলাতে টুকটাক আমি লক্ষ্য করছি। কিন্তু তাই বলে এখন মুরিদদের সাথে আমি তো কোনো তর্ক বিতর্ক করতে পারি না, এটা তো কখনোই সাজে না, এটা হ্যাঁ সাজে না। এখন পীর মুরিদের সিস্টেমটা হলো, যে জেলাতে যেমনে যেমনে কাজ মোহব্বত করেন, আমি কি করুম অমনি ছাইরে দিব। তা এটা তো আর এমপি ইলেকশন না, নাকি কর? যেমন ফেব্রুয়ারিতে ইলেকশন হইতেছে, মানিকগঞ্জ দরবার কি কোনো ইলেকশন হবে? কে ইলেকশন? ইলেকশন তো নাই কোনোদিন। এটা মহব্বত, ভালোবাসা। যেমন আমাকে যারা ভালোবাসেন, দীর্ঘক্ষণ কথা শুনছেন, ও দূরের থেকে আসছেন, ওই ভালোবাসার টান্না না থাকলে তেলিকে আইতেন। অন্যরকম ভাবে এলাকাতেও সভাপতি সেক্রেটারি যারা আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা করে চলবেন, হিসাবপত্র করে চলবেন, এটাই তো আমি কামনা করি। যদি একান্ত কেউ নাই চলেন, এটা তো আর জোরাজোরি কইরা, তারপরে কাইজা ঝগড়া করে, হ্যানত্যান করে, এটা তো আর সম্ভব না। তখন আমি বাধ্য হবো যে ঠিক আছে, আপনারা যখন এই এলাকার এই জেলার মানুষ, কমিটি একটা করবেন, আরেক কমিটি চাই, হ্যাঁ কমিটি 2-3টা করেন, কাজা কইরা আমি ঠিকই থাকি, আপনারা 10-20টা কমিটি করে চালান। আমি দেখুন যে লাস্টে ওই জেলাতে মুরিদের সংখ্যা কেমন, আমি তো লাস্টে এই বিচারই করি। আপনার 4টা কমিটি হইবেন, এই এলাকা মুখে মানব না, কি করবেন? কমিটি করবেন, করেন গা, নিজেরাই সভাপতি হন। আমি চাই যে দরবার আইসেন, জিকির করেন, আমার 200 টাকা মুসাফার দেন, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা 300 টাকা দেন, সুবহানাল্লাহ। এই সবাই ঠিক থাকেন, পীরও ঠিক দেন, দরবার আইসেন, মোটা আর কমিটি 10-20টা হন গা। আপনারা কি করবো? আমরা কেউ কেউ মানেন না, কি করবো পারি না। তাই বলে আমি তো কারোর সাথে তর্ক বিতর্ক লিপ্ত হইতে পারি না। এটাতে ওই এলাকাতে ক্ষতি কি হবে তা জানেন? ক্ষতির পরিমাণটা আমি বলতেছি, ক্ষতি হলো কি, মানুষের মনের যদি গ্রুপিং হয়, অশান্তি বিরাজ করবে। অশান্তি বিরাজ করলে কিছু টুকটাক কথাবার্তা হবে, যেটা গীবত শেখায়, গুনাহ হবে। এগুলো হওয়ার কারণে, আর হাদিস শরীফের মধ্যে আসছে, তোমাদের মধ্যে যদি ভদ্রতা, সভ্যতা যদি নষ্ট হয়, সম্প্রীতি যদি নষ্ট হয়, আমি আল্লাহ বরকত কমাইয়া দেব। পাইছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে সাহাবীরা শোনো, আমি কি নামাজের চেয়ে উত্তম জিনিস তোমাদেরকে বলবো না? হ্যাঁ বলেন। আমি কি হজের চেয়ে উত্তম জিনিস বলবো না? বলেন। যাকাতের চেয়ে উত্তম জিনিস আমি তোমাদের কি বলবো না? বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসলিহু যাতা বাইনিকুম, তাহলে তোমাদের পারস্পরিক বন্ডিং, পারস্পরিক সহমর্মিতা তোমরা পুনঃপ্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? বরকত হবে। যে সংসার ঠুকনা ঠেকিনি, এটা ওটা হ্যানত্যান, স্বামী স্ত্রী ছেলে মেলে হ্যানত্যান, ওই সংসার বরকত কমে যায়, অভাবে হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অভাবে পড়ে যাবো, কথা ঠিক কিনা? বরকত কমবে, অভাব হয়ে যাবে, মন দুর্বল হবে, তখন এই জিনিসটা হলো একটা খারাপ পোষাবে। আর আমি ভদ্র মানুষ, আমি যখন জানতে বুঝতে পারবো কারোর সাথে কাইতে দেওয়ার তর্ক কিচ্ছু আমি করবো না, আমি এর এলাকায় যাবো না। পীর এলাকায় না গেলে এমনি বরকত কমে যাবো। মুরিদ পীরের সাথে সম্পর্ক না থাকলে ওই কোন জায়গা থেকে? আপনার এলাকায় আপনি যতই কাজ করেন, ওই এলাকার মানুষের যদি পীর না দেখে, তখন কি করবো? দৌড়, কার কথা কর, আনবারই পারলি না চলতো এই এলাকায়, এটা কইব না? তাহলে পরে 2 ঘন্টা যদি বাঘের বক্তৃতা দেন, আর 5 মিনিটের মধ্যে বাঘ যদি স্টেজে দেখান, বক্তৃতার সে দাম বেশি, এটা নাকি? মানুষের দেখবো না বাঘের এত বড় লাঞ্জায়, কান, এ দাঁত আছে, হেনতেন আছে, 100টি শেষ। কাজে মুরিদরা একাই যদি তার এলাকা যদি ওরকম জায়গায় যদি পারতই, ব্যাগ মুরিদরা মিলে খালি হে কামি করতো, ওটা ওই তো হবে না কোনোদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর উপর পাঠাইছেন, যদি তিনি শুধু সেই যদি কাজ যদি হইতো, বেলায়েত যদি না থাকতো, এই বিশাল এই কাজ গোটা বিশ্ব পৃথিবীর বুকে প্রচার কে করবে? যেরকম ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এটারে সিস্টেমের মধ্যে আনা,
বা কাজ টাজ করার প্রধান দায়িত্ব হলো আব্দুর রহমানের। যেহেতু আব্দুর রহমান মোটামুটি সেকেন্ড ইন কমান্ড থাকে। আব্দুর রহমানের মধ্যে নারীর কোনো দোষ আমি পাই নাই, টাকা পয়সা চুরি করে মাইরা মইরা নিছে এর কোনো দোষ পাই নাই। 30 বছর আমার সাথে থাকে। টাকা পয়সার দোষ নাই, নারীর কোনো দোষ নাই। হ্যাঁ, বাদ বাকি যা আছে সবই দোষ আছে। কথার ব্যবহার, আচার ব্যবহার, এ আর গুতা মারবো, ওরা নাতিতে গাইরাতে হবো 30 হাত মাটির নিচে, ওর আবার টাইনা উঠাইবো, এগুলা কিছু যেগুলো আমি পছন্দ করি না, এগুলা আব্দুর রহমানের মধ্যে এগুলা খুব ভালো রকমই আছে। আমি বলতেছি সবার সামনে, ওর যেটা কই সামনেই কই, কথা খেয়াল করছেন। এরপরে আমানতদার আছে, পয়সা পাতি টাকা টাকা হিসাবপত্র করে রাখে। ওরে যদি ঢাকার মেয়র বানানো হতো আব্দুর রহমান রে, তিপন্ত যত মেয়র আইসে ঢাকার মধ্যে সবই খবর হয়ে যেত। আর আগামীতে যদি কোনো মেয়র আসে, রহমান মেয়র বানাই দেওয়া দরকার। ঢাকার মেয়র হলে তেরাকে সব টন্টনে যেত, কোন জায়গায় কোন বাত্তি, কোন লাল বাত্তি, কোন কেমনি জ্বালাইবা, সব টন্টন করে ফেলে আব্দুর রহমানের। অথবা মোটামুটি বাংলাদেশে একটা হিসাবপত্র দিয়ে দেন মন্ত্রী মিনিস্টারে, দেখবেন সব ঘুম নাই খাওয়া নাই, মরবো কথাটি, কিন্তু হিসাবপত্র টন্টনা আছে। কবে কোন থাকা, কোন সময় কোন বাড়িতে গেছি, কি দা ভাত খাওয়াইছেন, কেমনি কেমনি কি, কত টাকা দিয়েছেন, সব নক্ষত্র, নারী নক্ষত্র ওর কাছে আছে। আবার এদিকে সিদ্ধ কইবেন যা আমার বাড়িতে আসলো, আমি 20,000 টাকা দিছি, লাভ নাই কোনো, ওই রহমানের ডায়েরিতে লেখা আছে, এখন বাড়ি করে দেবো, এখন বাড়ি করে দেবো। এখন থেকে 20 বছর আগে কে কোন কথা কেমনি কি কমিটমেন্ট করছে, সেই কথা খাতায় বাইর করে দিয়েছে আব্দুর রহমান। অনেক এক লোক আসলে বাড্ডা খানকায়, উনি আবার একটুখানি অন্য লোকের সাথে গ্রুপিং করে কমিটি আমি একটু পরিবর্তন করছিলাম আর কি। যাই হোক, কোন এক জেলায় যাবো দেখে উনি আবার কিছু বাধা টাদাও দিছিল। তখন আব্বার আমল থেকে সেক্রেটারির দায়িত্ব ছিল এই। তা আমি আবার সেই জেলাতে আবার গেছিলাম। যাই কিছু এত দিন পরে সে বাড্ডা খানকায় যেমন আসছে, তার আমি সহযোগিতা করছি, টাকা পয়সা দিছি, যথেষ্ট সহযোগিতা করছে। উনি বিরোধিতা যা করবার তা করছে, কিন্তু তার সদ্ব্যবহার আমি করছি, সে আমার প্রতি খুশি হয়েছে খুব। আব্দুর রহমান কইতাছি কি, কয় আপনি হেই মানুষ না, এরে মানে করছিলেন এই, কয় তার কোনো প্রমাণ আছে কিছু, কয় খারাপ আমি প্রমাণ আনতাছি, পরে ডায়েরি নিয়ে আইছি। ডায়েরি নিয়ে আমি কতটার সময় রওনা দেখেছি, হে কি করছে, বিষয়পত্র ডাউটা হ্যান ত্যান সব কিছু নারী নক্ষত্র তার সামনে বাড়ি করেছে। কোন সময় কত টাকা তারে দিয়েছি সব বের করিতে আব্দুল দেন। হে লোক তার কিছু কইতেছেন, কইতে রহমান ভাই আপনি কি, আমি একটা জীবনেও অসুস্থ, আমাকে এই ধরনের একটা আহ্বান করলেন আব্বা হুজুরের সামনে, আর সেই কথাগুলো মনে রেখেছেন, আর আপনি ডায়েরিতে লিখে রেখেছেন, আমি তো কল্পনাই করতে পারি, সে তো কত বছর আগে। ভাই আপনি না খালি সব পরিদের নক্ষত্র আমার ডায়েরিতে লেখা আছে। আব্বা সব অপমান ব্যঞ্জিত আমাকে করলেন, আর আমার শরীরের যে অবস্থা, আপনি এত অপমান ব্যঞ্জিত করলেন, আমার যদি সেই সময় থাকতো আপনাকে আমি মেরে দিতাম, চাকু দিয়ে পরে দুইজনে থামাইছি। বড় বড় কথা কেন না। যাই কিছু সরাসরি ডাইরেক্ট একটা মানুষকে হিট করে আমার দরবার আব্দুর রহমান একমাত্র আছে, ডাইরেক্ট বলে দেবে। এই কথাগুলো বলা কখনো ঠিক না। একটা মানুষের ডাইরেক্ট কথা বলে তার মনে কষ্ট দেওয়া, তার দুইটা মানুষের মধ্যে তার সম্মান থাকে, সম্মানী ব্যক্তি আছে, এ ধরনের আলাপ আলোচনা থেকে আব্দুর রহমান বন্ধ হয়ে যাও। সবার সামনে কইলাম, তুমি পারো সারা সারা জেলাতে, পুরা বাংলাদেশে মুরিদান যারা আছে, তুমি পারো শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তুমিই পারো সবার মধ্যে মারামারি লাগানোর জন্য। তুমি সিদ্ধান্ত নাও, শান্তি প্রতিষ্ঠা করবা নাকি না মারামারি বাজাইবে। তো ইলেকশনের পরে মারামারি বাজাও, কারণ ইলেকশনের সময় এক মারামারি হবো, পরেরটা হলো এই মারামারি। তুমি পারো যে সবার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে সুন্দর একটা পরিবেশ নিয়ে, সবার সম্মান টম্মান সবকিছু রাইখা কাজটাকে সুন্দর করে, টাঙ্গাইলের কাজটাকে গোছান, বিভিন্ন কাজটাকে গুছিয়ে ভালো করলে ওই সবচেয়ে ভালো করা পারবো আর কি, ভালো করতে পারবে। টাকা পয়সা বিভিন্ন জায়গাতে যাইতে রাত্রিতে গোছানো হ্যান তেন ওই করে, জীবন কোনদিন অবিশ্বাসও করি না, পয়সা পাইতে মারার কোনো প্রমাণ হয়ে পাই নাই, আর ওগুলা মারেও নাই। কথা খেয়াল করছে। কিছু 1 তারিখে একজন শুনলাম যে ও বলো স্যার তারা দালান করছে ঢাকায়, তারপরে খেপা দেবো বোধ আমার কেরা কইছে, মুখে কইছে, আমি কো দালান কো,
সেটা বোয়া হয়ে গেছে। আবার ইদানিং হলাম যে 1.5 কোটিটা মেরে নিচ্ছে, মেরে বিল্ডিং গুলো করছে। এগুলো সব মিথ্যা একটা কথা। তারপর আর এরকম উল্টাপাল্টা কিছু কথা হাওয়ার উপর হয়, কথা ঠিক কিনা? এগুলো মানুষ ধৈর্য পরীক্ষা হয়, তোমার ধৈর্য পরীক্ষা। ধৈর্য পরে আমার সম্পর্কে কত মানুষের কত কোনো কিছু কয়, এটা কাজে ধৈর্য হারা হয়েন না, ধৈর্য রাখেন। সামনে বিজয় আমাদের সুনিশ্চিত। শয়তান আমাদের পিছনে সবচেয়ে বেশি লাগছে, মন দুর্বল করবে, কাজ ব্যাহত করবে, বিশ্বের কাজ নষ্ট করে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, এটাকে হইতে দিবে না, কথা ঠিক কিনা? সেই ভিতরে সবকিছু পয়তা মেতে সব ফালাই দেয়। মনে রাখবেন যে আমার পিঠ ঠিক, বয়াত হইছে, মুরিদ হইছে, আমি এটা আমার টিকিট ঠিক, নামাজ ঠিক, কোরআন শরীফ তেলাওয়াত ঠিক, প্রচন্ড গতি না, সামনের দিকে আগায় যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর সবাই শান্তি, শৃঙ্খলা, ভালোবাসা, সম্মান প্রতিষ্ঠার জন্য আব্দুর রহমানকে অর্ডার করলাম 7 দিনের মধ্যে তুমি শান্তি প্রতিষ্ঠা করবা। এই যারা যারা অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, ইমাম বানানো, সভাপতি বানাচ্ছে, সেক্রেটারি বানাইছে, তাদের কেমনি করে সম্মান রক্ষা করে তুমি চলবা, সুন্দর কি করবা। আর অনেকে যারা টাকা পয়সা জমা দেন, হয়তো কেউ সভাপতির ওভারটেক করতেছেন, সেক্রেটারি ওভারটেক করতেছেন, আমার কাছে এনে জমা দিতেছেন, কথাটি কিন্তু সিস্টেম ওয়াইজ হচ্ছে না। এই বিশ্বস্তম একটু উলট পালট হইতেছে। আপনার ধৈর্য ধারণ করেন, যাই জমা দিক আমার কাছে হয়তো জমা দিতেছে, কি দেখি ভিতরে হয়েছে আল্লাহ জানে। সব ডাইরেক্ট হয়ে গেছে, আমরা ডাইরেক্ট আমার কাছে দিলে আমি ইনডাইরেক্ট হয়ে আমার গুনুন কোন সময়, আমি গুনারও তো সময় আমার নাই। এখন এরা 300 দিলেও মনে করুন যে 2 লাখ দিছে, 400 দিলেও মনে করুন যে 3000 দিছে। যেটা দেবেন সেটা আমি বিশ্বাস করি, আপনাদেরকে বিশ্বাস করি, এটা হলো কথা। আপনার বিশ্বাসের জায়গায় সুন্দর মন এবং হৃদয় নিয়ে কাজ করেন। যারা দিতেছেন হয়তো সরাসরি আমার কাছে হচ্ছে, এখানে মন খারাপ বেজার নেন না, আমার কাছে সবাই আপনার সম্মান শ্রদ্ধার পাত্র। আপনাদের মতো জ্ঞানী, গুণী, ভদ্র, সভ্য মানুষ আপনারা তরিকতের টাঙ্গালে সবাই কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাজ বেগবান হোক, সুন্দর হোক, ভালো হোক, সেই অর্ডারটা আমি আব্দুর রহমানকে আমি দিছি। সে যে কোনো ভাবে হোক শান্তি প্রতিষ্ঠা সুন্দর ভালো করতে হবে। আর সামনে বিশ্ব ইজতেমা প্রচন্ড গতি না আগাইতে হবে। আমি তো আপনাদেরকে ভালোবাসি, নাকি সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসি, আমার মধ্যে তো কোনো কম নাই। না আমি কেন ধমক দিছি, হয়তো উলাইলি করছে আব্দুর রহমান, ওরা তো অত জ্ঞান বুদ্ধি কম, ওরা কাজে ওর কথা এত বেশি ধরেন না আপনারা, কথা খেয়াল করছেন? আমি যদি আদর্শ ভালোবাসার সম্মান আমি যদি কইরা থাকি, আমার ব্যবহার দেখে ওর দুর্ব্যবহার থাকলে আপনারা ভুলে যান, ওরা আপনারা কিছু মনে করেন না। আল্লাহ পাক জানে কবুল করেন। কি রিজাফান দিয়েছি না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা শোনেন, মাদ্রাসা 2 বছর চাই, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আর এই খুঁটি, খুঁটি সারা জীবনের খুঁটি, সারা জীবনের খুঁটি। আমার একজন দাওয়াত দিছে, যাবা আপনারা আমাকে বাড়িতে জন্মের দাওয়াত দিয়েছিলাম। এটা তো ডেঞ্জারাস, জন্মের দাওয়াত জন্মের মান মারো, এইটা কি কয় নাই? জন্মের দাওয়াত মানে উঠান, আপনি উল্টা বোঝেন কি? আপনি তার মানে সারা জন্মের দাওয়াত দিয়েছিলাম, তাও যাকে জন্মের সারা জীবনে তা খালি কিছু আপনার জন্মের দাওয়াত দিয়ে, সারা জন্মের খোঁটা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমত আরজকির হাসর ময়দানে আমি একটা সাক্ষী দিয়ে মনে আছে, মানিকগঞ্জের মুরিদরা ভদ্র, ভদ্র দানবীর, আলহামদুলিল্লাহ, ভদ্র দানবীর, সভ্য ভদ্র। আল্লাহ তুমি সবারই কবুল করে নাও। সেই সভ্যতা ভদ্র, একটা মানুষের মনে কোনো দুঃখ কষ্ট কিছু থাকে না, শান্তি সুন্দর ভালো মতো করার দায়িত্ব আব্দুর রহমানের। সব জেলা তাঁতের খবর নাও, সব উপজেলার খবর নাও, দেলদার খবর নাও, গজ্জাবাড়ির খবর নাও, গরাসিন খবর নাও, সব জায়গার খবর নেয়, সুন্দর সম্মানজনক ফয়সালার হিসাবপত্র করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানি কবুল করে নেন, রহমত করে নেন। এই যে একটা রিজার্ভ ফান্ডের কথা কইছে, আলহামদুলিল্লাহ সবাই আপনারা দিতেছেন। ও ভালো আছেন?